কি বলবেন এই বলাগড়ের নৌশিল্প জিআই পেতে চলেছে, কি বলবেন? হ্যাঁ, জিআই এর যে ধাপগুলো ফিফথ হেয়ারিং পর্যন্ত হয়ে যাওয়ার পরে জার্নালে তুলে দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট স্তরে তোলা, কোনো অভিযোগ আসে কি না সেটা সম্পূর্ণ হয়েছে। এখন জিআই হাতে পাওয়া অপেক্ষা। কিন্তু এই যে প্রাচীনতম নৌশিল্প শুরু হয়েছিল সপ্তগ্রাম বন্দরকে ভিত্তি করে, তার প্রয়োজনে, এবং তার পরবর্তী সময় পর্তুগিজরা আসার পর পর্তুগিজ ডাকাতরা নৌকোর পৃষ্ঠপোষক ছিল। ডাকাত কমিশন তৈরি হয়েছিল বাংলায়, তার অধিকাংশটাই বলাগড়ের মানুষজনরা ছিল সেই ডাকাতদের দৌড়দাহ কেন্দ্রিক। তারাও নৌকোর পৃষ্ঠপোষক ছিল। নৌকো তখন রমরমা অবস্থা। কিন্তু ধীরে ধীরে এই জিআইয়ের মর্যাদা নৌকো পাওয়ার জন্য লড়াইটা 2022 থেকে শুরু হয়েছিল। জিআই হয়তো পেল নৌকো বা পাবে, তাতে একটা স্বীকৃতি জুটল বলাগড়ের। কিন্তু নৌশিল্পের যে অবনমন, এখন মাত্র 19 থেকে 20টা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলোর যে দৈন্য দশা, জিআই স্বীকৃতিতে সেই দৈন্য দশা কাটবে না। বরং জিআই স্বীকৃতিকে অবলম্বন করে যদি রাজ্য এবং কেন্দ্র সরকার এদের পাশে এসে না দাঁড়ায়, তাহলে প্রাচীনতম বাংলার একটি লোকশিল্প নৌকো বলাগড় থেকে হারিয়ে যাবে। আর বলাগড়ের নৌকো জিআই পাওয়ার জন্য আমরা যেটা দাবি করেছিলাম, যে ডিঙি নৌকাই হলো পৃথিবীর প্রথমতম নৌকা। অন্যান্য জায়গায় যে নৌকো তৈরি হয় সেটা নানান ধরনের নৌকো, কিন্তু বলাগড়ই একমাত্র নৌকো বানানোর জায়গা যেখানে ডিঙি নৌকো বানানো হয়। তাহলে সেটা হয়ে যায় বজরা। ডিঙির মাথায় যদি ময়ূর লাগানো হয় ময়ূরপঙ্খী, অর্থাৎ ডিঙি হচ্ছে আদিমতম নৌকা। একমাত্র ডিঙি বানায় বলাগড়ের নৌকোশিল্পীরা। গবেষণাটা করেছে ল ইউনিভার্সিটি, আম্বেদকর ভবন, কলকাতা। আমি এই অঞ্চলের মানুষ বলে আমি তাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করেছি। নৌকা শিল্পে আমি মোটামুটি খুব ছোটোবেলা থেকে বাবার সঙ্গে কাজ করছি, আর বাবার সঙ্গে করেছি, আর এতক্ষণ এখন ছেলেকে নিয়ে আবার করছি। ছেলে আমি আমরাই করছি। হ্যাঁ, আমার মোটামুটি আমরা দুই বাপেটা করে আমার যথেষ্টই খুশি হয়ে যাচ্ছে। এখন বর্তমান পরিস্থিতিতে কি অবস্থা? এখন কথা হচ্ছে কি, বেচা কিনা মালিকদের হলে আমাদের হবে, বুঝলেন? আর মালিকের বেচা কিনা না থাকলে আমাদের কিছুই নেই। মানে আমাদের যা পরিস্থিতি, খাটি খায়, এখান থেকে নিয়ে গেলে আমি ভালো খেতে পারি। মানে পরিশ্রম করলে 200-400 টাকা 300 টাকা রোজ পড়ে। আর যেদিনকে কামাই হবে সেদিকে সব দিন তো বয় না, সেদিকে ওদিকেও মানে চিটাং বাজনা হয়ে যায়। হ্যাঁ, তা এই ছিল সব কিছু হচ্ছে গতরের কাছে। গত দিয়ে ঠিক থাকে চলবে, ভালো হবে। সংখ্যা কমতে মানে আমরা 48 জন মালিক সমিতি ছিলাম মেম্বার, সেখান থেকে বর্তমানে 15-16। কিন্তু আদৌ কি লাভ হবে কিছু? আপনারা কিছু পাবেন না? হ্যাঁ, জিআই পেলে কেন লাভ হবে না? গভর্নমেন্ট অনুদান যদি পাওয়া যায়, গভর্নমেন্টের কাজ যদি পায়, গভর্নমেন্ট যে সমস্ত কাজ প্রাইভেটকে দেয় সেটা যদি সমিতির মাধ্যমে দেয়, তাহলে সমিতি উপকৃত হবে। কি পরিস্থিতি এখন বর্তমান পরিস্থিতি একদম খারাপ, একদম খারাপ। মানে আমাদের নৌকো ম্যানুফ্যাকচারিংয়ের কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে মার্কেট। আমাদের মার্কেট নেই। এই যে মাল তৈরি হবে, মাল বিক্রি কোথায় হবে? মেন ব্যাপার তো মাল বিক্রি। আর বাজারে কি পরিস্থিতি নৌকার বাজারে? আমাদের তো মেনলি দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে আমরা মেনলি নৌকোগুলো পাঠাই। সব নৌকো সব সুন্দরবনে বেশিরভাগ নৌকো যায়। এবার সুন্দরবন অঞ্চলে যে মিন ধরাটা ছিল, অর্থাৎ চিংড়ির যে বাচ্চাটা, সেটা বর্তমানে বন্ধ, যার জন্যে নৌকোর চাহিদাটা কমে গেছে একদম। যে পরিমাণে পরিশ্রম আছে সেই তুলনায় আপনার পয়সা উপার্জন হয় না, বুঝলেন তো? সেই জায়গায় দাঁড়িয়ে ওই জন্য এই কাজের সঙ্গে নতুন করে আর কোনো নতুন জেনারেশন আর আসতে চাইছে না। জিআই থেকে ভালো, কিন্তু ওই গভর্নমেন্টের জিআইটা এটা সবই সেই ঢাকঢোল পিটানো হচ্ছে। কিন্তু আসলে আমরা আজ এখনও পর্যন্ত প্রায় বছর 4 হলে কোনো কিছুই পাইনি গো। মানে কোনো মানে শ্রমিকই বলুন আর কোনো নৌকো মালিক পক্ষই বলুন, মানে কোনো রকম গভর্নমেন্ট আর্থিক সহায়তা কিছুই আমরা পাচ্ছি তো। হস্তশিল্পী হিসাবে যে ভাতা, বিভিন্ন ডিপার্টমেন্টের সব ভাতা আছে, সেই ভাতা থেকেও আমরা কোনো রকম মানে এখনও পর্যন্ত কোনো রকম কিছু গভর্নমেন্ট তরফ থেকে পাইনি কিছু। আসতে এসে আবার ওই মানে আপনার কি বলবো, ওই নানান রকম গল্প কথা হবে, কিন্তু আসলে মানুষজনের কোনো সহায়তাই নেই।
নির্বাচনে চাইছে বলতে এখন মানুষ যাকে ভালো বুঝবে শোনে নেই এই এতে এখন আমার জেনারেশন যেটা গেল, এবার আমার ছেলেপিলে তারা এই কাজ করবে না, লেখাপড়া শিখে তার আপনার কোনো তো কর্মসংস্থান নেই, আপনার ভাতা দিয়ে কী হবে, মানে সমাজের মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার যে মূল্য হয় আগামী জেনারেশন তার যে শিক্ষার যে মানে যোগ্য লক্ষ্য যোগ্য জায়গায় যাক, সেই জায়গা থেকে সেই জায়গার কোনো ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। ক্লাস্টার হচ্ছে এখন কবে কি আমরা তো মানে ডিআইসি চুচুড়ো জিএমের সঙ্গে তো আলোচনা করেছিলাম, গেছিলাম, তো ওনারা বলেছেন কবে কি সেটা করবেন সেটা এখন ব্যাপার। যেহেতু টোটাল ফাউন্ডেশন করতে গভর্নমেন্টের কতদূর আগ্রহ কতদূর এগিয়ে আসবেন সেটাও এখন ব্যাপার। যতক্ষণ না আমরা এখনও কোনো রকম একটা সুরাহা করছি সেই জায়গা থেকে না হওয়া পর্যন্ত কিছু তো বলা যাবে না।